আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Mourin কিচেন। আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যারাবিয়ান খ্যাপসা রেসিপি। এমন নিত্য নতুন এবং পারফেক্ট রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরব দেশের খুব জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই চিকেন খ্যাপসা রেসিপি। তাই আর কথা না বাড়িয়ে এই মজাদার চিকেন খ্যাপসাটি বাসায় খুব সহজেই কিভাবে তৈরি করতে পারবেন সেটি দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিতে। ফার্স্টে আমি এখানে একটি প্যান গরম করে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ সয়াবিন অয়েল ইউজ করছি। এরপর অ্যাড করছি এলাচি, দারচিনি। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। পেঁয়াজটাকে আমি সেদ্ধ করে নিব। পেঁয়াজটা যখন ভাজার এই পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে 4 টেবিল চামচ আদা পেস্ট, রসুন পেস্ট অ্যাড করে দিলাম। 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরে গুঁড়া। এই গরম মশলাতে রয়েছে এলাচি, দারচিনি, গোলমরিচ, লং, জয়ত্রী, জায়ফল। সবগুলোকে একটু ভেজে আমি একসাথে ব্লেন্ড করে একটি মশলা তৈরি করেছিলাম। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই খ্যাপসার মূল উপকরণ হচ্ছে এই টমেটো পেস্ট। আপনারা যে কোনো সুপার শপ থেকে এই টমেটো পেস্টটা পেয়ে যাবেন। তাও যদি আপনাদের কাছে এই পেস্টটা অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে আপনারা পাকা টমেটোকে পেস্ট কিংবা একদম কুচি করে কেটে নিতে পারেন। মশলাটাকে একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। সবগুলো চিকেন আমি মশলাটার সাথে একটু কষিয়ে নিব। চিকেনগুলোকে একটু মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। এখনই আমি চিকেনটাকে 5 থেকে 6 মিনিটের মতো কষাবো। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। চিকেনটাকে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনটাতে পানি অ্যাড করে দিব। এখানে আমি 7 কাপ পানি নিয়েছি। এই ঝোলটাতেই আমি মূলত রাইসটাকেও রান্না করব, সেজন্য আমি পানিটাকে পরিমাণ মতো দিয়েছি। আপনারা চাইলে এখানে গরম পানিও দিতে পারেন কিংবা ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আমি চিকেনটাকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিব। ফিরে এলাম 20 মিনিট পর। খুব সুন্দরভাবে চিকেনটা বয়েল হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনটাকে আলাদা করে তুলে রেখে দিব। এভাবে করে সবগুলো চিকেন তুলে রেখে দিয়েছি। এখন আমি চালটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই বাসমতি চালটা লাগছে। আমি এখানে 3 কাপ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে রেখেছি। আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এই পর্যায়ে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করছি। রাইসটাকে এখন ঢাকার প্রয়োজন নেই। রাইসটা যখন এই কন্ডিশনে চলে আসবে তখন আমি এটাকে লো ফ্লেমে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। রাইসটা হতে হতে এদিকে আমি অন্য কাজটা সেরে নিচ্ছি। এখানে আমি বাটার দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। কাজু বাদাম আর কাঠবাদাম আমি এই দুটাকে একসাথে একটু ভেজে নিচ্ছি। কাঠবাদামটা আগে একটু ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম।
বাদামগুলো ভাজা হয়ে গেলে আমার সেদ্ধ করা চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে একটু পুরা পুরা করে ভেজে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিলাম। এদিকে আমার রাইসটাও বেশ খানিকটা হয়ে গিয়েছে। ভেজে রাখা চিকেনটাকে এখন আমি এই রাইসটার উপরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চুলাটাকে অফও করে রাখতে পারেন। সবগুলো চিকেন আমি রাইসটার উপরে রেখে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো একদম লো ফ্লেমে জাল করে নিব। আপনাদেরকে ডিশ আউট করেও দেখাচ্ছি। আরাবিয়ানরা যেভাবে সার্ভ করে ওইভাবে সার্ভ করার ট্রাই করেছি। ওরা সাধারণত খুব বড় ডিশে সার্ভ করে। এখন আমি ভেজে রাখা বাদাম ছড়িয়ে দিচ্ছি আর পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আরাবিয়ান স্পেশাল চিকেন খ্যাপসা রেসিপি। রেসিপিটি কেমন লাগেছে সেটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। খ্যাপসাটি দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে আরও অনেক মজার ছিল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।